আমার খবর। গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30টায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। পথের দাবিতে পথ অবরোধ রামপুরহাটে। রামপুরহাট শহরের শ্রীফলা মিলিটারি রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রামপুরহাট পৌরসভার 1-3-14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন সকাল 9টা থেকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন। শ্রীফলা রোডের লোকপাড়া মোড়ে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। প্রশাসনের আশ্বাসে সেই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এলাকাবাসীর অভিযোগ, বীরভূমের রামপুরহাট পুরসভার অধীন শ্রীফলা মোড় থেকে সন্দীপুর মোড় পর্যন্ত মিলিটারি রোড দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা খারাপের ফলে রামপুরহাট পৌরসভার 1-3-14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও রামপুরহাট 1 ব্লকের কুসুম্বা, আয়াস, নারায়ণপুর অঞ্চল সহ নলহাটি 1 ব্লকের হরিদাসপুর অঞ্চলের বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার খানাখন্দে সাইকেল, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালানো মুশকিল হয়ে পড়ছে। এছাড়া রাস্তার বেহাল দশায় শুকনো অবস্থায় পাথরের উপর দিয়ে চলাচল করতে হয়, অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। আবারও বর্ষাকালে রাস্তার জল জমে দুর্ঘটনা ঘটছে, ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। আপনাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিই, এই যদি আমার কথা শুনছেন রেকর্ডিং করুন, এই রাস্তা বরাবর জায়গা মিলিটারির হলেও এই রাস্তা যেহেতু 1 নম্বর, 3 নম্বর ও 14 নম্বরের মধ্য দিয়ে গিয়েছে, তার জন্য এই রাস্তা সংস্কার করে আমাদের পৌরসভা। আমাদের যে দাবি, নিশ্চিন্তপুর মোড় থেকে সন্দীপুর মোড় পর্যন্ত যে রাস্তা মিলিটারি রোড, আমাদের এই এলাকার মানুষের একদম নিশ্চিন্তপুর থেকে বৌদেরা পর্যন্ত মানুষের মূল পথ, সেই পথ কিন্তু বহু বছর ধরে সংস্কারের অভাবে আজকে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চা থেকে শুরু করে অসুস্থ পেশেন্ট যারা যাচ্ছে তারা কিন্তু যেতে পারছে না, খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কাটাচ্ছে। তো সেই জন্য আমরা আজকে অবরোধে নেমেছি। এলাকার বাসিন্দাগণ অরাজনৈতিক ভাবে যাতে দ্রুত এই রাস্তা সংস্কার হয়, সেই সংস্কারের দাবিতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমাদের অবরোধ মোটামুটি 11টা পর্যন্ত এই অবরোধ আমাদের চলছে। প্রশাসন আসার পর আমাদেরকে যখন আশ্বস্ত করেন যে তারা 10 দিন সময় নিয়েছেন, এই 10 দিনের মধ্যে যদি তারা আমাদের রাস্তা সংস্কার শুরু না করেন তাহলে আমরা কিন্তু আবার বৃহত্তর আন্দোলনে নামবো এলাকাবাসীর পক্ষ থেকে। এবং সঙ্গে আমাদের যে এই রাস্তা থেকে যে পঞ্চায়েত যাওয়া হচ্ছে, সেই পঞ্চায়েতের বিভিন্ন জনগণদের সঙ্গে নিয়ে, গোটা রামপুরহাটবাসীকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমাদের শ্রীফলায় যে রাস্তা, আমাদের খুবই অসুবিধা, বিশেষ করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমার মেয়েরা পড়তে যাচ্ছে, সাইকেল নিয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা অবশ্য ঘটেছে হয়তো, এখনই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা টোটো পাল্টে গেল। এই যে মানুষ যদি ক্ষতি হয় দায় কে নেবে? আমাদের অবিলম্বে উচিত, আমাদের অবিলম্বে সরকারের কাছে হস্তক্ষেপ করছি, এই রাস্তার জন্য দ্রুত তাড়াতাড়ি মেরামত হয়, এটাই আমার দাবি। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।